মর্নিং ব্রোজ। যদি আপনারা যে সময়টায় দেখতেছেন সেই সময়টা হয়তো গুড মর্নিং না, যদি দুপুরে দেখে থাকেন তাহলে আফটারনুন, যদি রাতে দেখে থাকেন গুড নাইট। লাস্ট ভিডিওতে বলছিলাম আপনারা যদি সই কমেন্ট করেন, আপনাদের কমেন্টের উপর বেস করে আমি হান্টার নিয়ে কথাবার্তা বলবো, আমার এই যে শহরের ভিতর রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আপনারা যেহেতু সই বলছেন, ব্যামোসানির তরফ থেকেও সই। চলেন আজকে আমরা হান্টার 350 বাইকটা নিয়ে কথাবার্তা বলি। আসেন আমরা নাস্তা করে নিই, তারপরে বাইকের উপর বসেই কথাবার্তা বলি। এখন বাসেসে হচ্ছে সময় 8:30। আমি এখন যাব হচ্ছে ফুটবল খেলতে, ফ্রাইডে ফুটবল। যেতে যেতে আপনাদের সাথে কথাবার্তা বলবো না। রয়্যাল এনফিল্ডের 350 সিসির মোটামুটি যতগুলো বাইক আছে সবগুলো আলহামদুলিল্লাহ চালানো হয়েছে। শুধুমাত্র 350 সিসি না, 450 মানে হচ্ছে হিমালয়ান 450। তার পরবর্তীতে হিমালয়ান আগের মডেল, যেটা আগের মডেল নিয়ে তো দুইটা লাদাখ ট্যুর দিয়ে দিছি। তার পরবর্তীতে 500 সিসির যেটা বুলেট সেটাও চালানো হয়েছে। 650 মনে হয় একটা চালানো হয়েছে, নট শিওর। ইন্ডিয়াতে অনেকগুলো চালাইছিলাম রয়্যাল এনফিল্ড, সেটার মধ্যে হয়তো থাকতে পারে। এবং এই সবগুলার রাইডিং এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, সিটিতে আপনি সবচেয়ে কমফোর্টেবলি যেই বাইকটা চালাইতে পারবেন সেটা হচ্ছে এই যে হান্টার 350। কারণ এই বাইকটাকে বানানোই হয়েছে ফান পারপাসে। এই যে ধরেন এভাবে চিপা দিয়ে বের হয়ে যাব, ওই রকম টর্ক দেওয়া আছে। এটার মধ্যে টর্ক আছে হচ্ছে 27 নিউটন মিটার। এটার হ্যান্ডেলিং, সিটিং পজিশন সব এমনভাবেই তৈরি যাতে এটা আপনি ইজিলি ম্যানুভার করতে পারেন এবং ইজিলি আপনার ডিরেকশন চেঞ্জ করতে পারেন। ধরেন ক্লাসিক বা হচ্ছে মেটিওর বা হচ্ছে ধরেন বুলেট, এগুলো আমার চালানোর এক্সপিরিয়েন্স থেকে বলি, ওগুলো সিটিতে চালাইতে আমি মোটেও কমফোর্টেবল ফিল করি না। মনে হয় যে বিশাল বড় একটা বাইক, অনেক বেশি ভারী। তার পরবর্তীতে ফুটপ্যাক যেগুলো থাকে সেগুলো অনেক বেশি ওয়াইড থাকে, পায়ের সাথে সাথে একটু পরে বাড়ি খায়। মানে সিটিতে রাইড করে ওগুলো কমফোর্টেবল না। কিন্তু এটা সিটিতে রাইড করে বিন্দুমাত্র প্যারা ফিল করি নাই। হায়ার সিজির বাইক ডেফিনেটলি, তারপরে 181 কেজি ওজনের একটা বাইক, তারপরে এরকমটা ফিলই হয় না। এটা লাস্ট 2 দিন আমার কাছে রাইড করে খুব মজা লাগতেছে। আর এটার ম্যাক্সিমাম যেই টর্কের আউটপুট সেটা হচ্ছে লো আরপিএমেই পাওয়া যায়। সিটিতে যখন কোনো একটা জায়গার মধ্যে আপনি আটকাই গেছেন বা হালকা করে ওভারটেক করা দরকার, জাস্ট একটু গিয়ারটা কমাবেন আর একটু থ্রটল দিবেন, ইজিলি আপনি পার হয়ে যেতে পারবেন। এই ভাই চাপ দিয়ে দিল, হুট করে চাপ দিয়ে দিল, এবং তখনই আসলে এটার এই যে ইজি ম্যানুভারের ফিচারটা কাজে আসে। আচ্ছা, আর এখন যেহেতু আমরা 300 ফিটের রাস্তায় উঠে গেছি, তাই চলেন একটু হালকা করে স্পিডেরও মজা নিয়ে নেই, স্পিড কেমন উঠে সেটাও দেখি। আর এটার স্পিড দেখার জন্য যে মিটারটা আছে সেটা হচ্ছে অ্যানালগ মিটার, এই যে দেখেন 0, 20, 40। আর এমনি ভিতরের যে মিটারটা আছে, এই যে ছোট্ট মিটারটা দেখতেছেন, এটা হচ্ছে ডিজিটাল মিটার। এখানে গিয়ার ইন্ডিকেটর আছে, তারপরে সকাল 9:16 বাজতেছে, তার পরবর্তীতে ফুয়েল কতটুকু আছে, তারপরে অডো, সব কিছু ডিজিটালি। আর শুধুমাত্র এই যেই ইয়াটা আছে কি বলে স্পিডোমিটার, সেটা হচ্ছে অ্যানালগ। আর এটার মধ্যে কোনো ধরনের আরপিএম মিটার নাই। চলেন আমরা দেখি। আমি আছি হচ্ছে এখন 5th গিয়ারে, স্পিড 100 উঠে গেছে, কিন্তু খুব বেশি ফাস্ট আমি বলবো না, 100 উঠতে একটু টাইম লাগতেছে এবং 120 পর্যন্ত যাবে, কিছুক্ষণ ধরে রাখতে হবে আর কি। এই ওই তো ব্র্যান্ড যেটা বলছে সেটাই ভাই, স্পিড এক্সপেক্ট করেন না এটা থেকে। তবে ভালো রকমের স্টেবল, 100-তে আমি এখন আসি, হাই স্পিড স্টেবিলিটি জোস, ভালো কনফিডেন্ট নিয়ে আমি এটাকে রাইড করতে পারতেছি। এই হান্টার 350কে আপনার সিটি রাইডের জন্য পারফেক্ট করে বানানো হয়েছে। দেখেন এটা সাইজের দিকে তাকান, পুরো একটা কম্প্যাক্ট সাইজের বাইক। আমার এই হাত থেকে ওই হাতের দূরত্বের মধ্যে বাইকটা চলে আসবে। তারপরে যদি আপনি বাইকটার উপরে বসেন, বাইকটার উপরে বসলে পুরো বাইকটা আপনার বডির ভিতরে আছে, আপনার বডির বাইরে আসলে কিছু নাই। যে এক্সস্টটা দেখেন, এক্সস্টটা আপনার পায়ের ভিতরেই আছে। যখন বাসের চিপাচাপা বা রিক্সার চিপাচাপা দিয়ে বের হইতে যাবেন, হুট করে কাট করতে যাবেন, তখন ইজিলি আপনি বের হয়ে যেতে পারবেন, কারণ পুরা বাইকটাই আপনার আয়ত্তের মধ্যে থাকবে। আর আরেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলতে হয়, সেটা হচ্ছে সিট। ভাই এটার সিটটা ভয়াবহ লেভেলের কমফোর্টেবল, এত মোটা কুশনিং, তারপরে এত পরিমাণ সফট,
এরকম সিট বাংলাদেশের আর কোনো বাইকের মধ্যে নাই। তবে এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে আপনি যখন বাইকটা চালাবেন আপনি বসবেন হচ্ছে বাইকের ঠিক এই অংশে, মানে সিটের সামনের অংশে, যেটা হচ্ছে একটু হার্ড, যেটা আপনার পশ্চাৎদেশে আপনি ফিল করবেন। আর যদি সিটের ফুল পোটেনশিয়ালিটি আপনাকে ইউটিলাইজ করতে হয় তাহলে আপনাকে এই সিটিং পজিশনে বসতে হবে। এই সিটিং পজিশনে বসলে পিলিয়নের জন্য খুব একটা বেশি জায়গা থাকবে না, আপনি মজা একবারে 100% পাবেন, কিন্তু হ্যান্ডেল বারটা আপনার থেকে দূরে চলে যাবে, আপনি রাইডিং করে কমফোর্ট ফিল করবেন না। কমফোর্টের জন্য আপনাকে এখানে আসতে হবে, কিন্তু তখন আবার আপনার পশ্চাৎদেশ কমফোর্ট ফিল করবে না, কারণ এই জায়গাটা একটু চোখা এখানে লাগে আর কি। আর বাকি কথাবার্তা হচ্ছে পরে বলতেছি, কারণ হচ্ছে এখন ফুটবল খেলতে হবে, ফুটবল খেলে তারপরে কথাবার্তা বলতেছি। চলে ফুটবল খেলি এখন। শাবাশ, গুড প্লে। এই যে ডানে ডানে, আবার ব্যাকে আসি, আবার সাইড চেঞ্জ, এই যে পিছনে পিছনে সাইড চেঞ্জ। হাই হাই নূর, কি করলে? শাবাশ মাসফি ভাই, আরে মাসফি ভাই দেরি করে লাইছে রে। আরে ইয়ে, ইস রেকর্ড হইলো না। কথা হচ্ছে যখন গোলটা দিছি গোলটা যখন দিছি ক্যামেরাটা নিচে নেমে গেছে। আজকে খুবই বাজেভাবে আমরা জিতছি। মাত্র 9টা গোল আমরা অপোনেন্টের জালে দিতে পারছি, এবং আমি যে কয় পিস গোল দিছি সেটা গুনতেই ভুলে গেছি, এরকম একটা অবস্থা। শুধু গোলের বন্যা বয়ে গেছে। যাই হোক, খেলা মজা হয়েছে। এখন আপনাদের সাথে আবার রয়্যাল এনফিল্ড নিয়ে কথাবার্তা বলবো। একটু বাইরেতে হবে, ভাই ব্রাদার সবাই আসতেছে, একটা মিট আপ আছে, ছোট্ট মিট আপ ভাই ব্রাদারদের সাথে, সেখানে গিয়ে তারপরে বলতেছি। আর যেটা হাতের মধ্যে দেখতেছেন এই জিনিসটা হচ্ছে, এই চোখে ফোকাস নিতেছে আমাকে, এটা ফোকাস নেই, হ্যাঁ এই যে ফোকাস নিচ্ছে। এই জিনিসটা কি বলেন, খাইছেন কখনো? শ্বশুরবাড়ি থেকে আসছে, অনেক মজা। রাস্তার মাঝখানে কি বাইক নিয়ে কি করেন রাস্তার মাঝখানে আপনি? হান্টার 350-র যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে মডার্ন রেট্রো টাইপের আর কি। আর রয়্যাল এনফিল্ড সাধারণত যে ডিজাইন প্যাটার্ন নিয়ে কাজ করে সেটা হচ্ছে একটু ভিনটেজ, একটু ওল্ড স্টাইলের বাইক। এই জন্যই মানুষজন পছন্দ করে, মানে সব মানুষজন না, একটা স্পেসিফিক সেগমেন্টের মানুষ আছে যারা হচ্ছে এই ধরনের ডিজাইনকে পছন্দ করে। আর হান্টারটা হচ্ছে মডার্ন আর সেই রেট্রোর মাঝখান বরাবর আছে। ধরেন আপনার ক্লাসিক অথবা হচ্ছে বুলেটের কথা যদি আমরা বলি, সেগুলো সেই পুরনো আমল থেকে যেমন আছে ওই রকম ডিজাইন আর্গোনমিক্স নিয়ে আছে, কিন্তু এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের ভেরি রিসেন্ট মডেলগুলোর মধ্যে একটা, যার কারণে সেখানে ভিনটেজ আর রেট্রোর একটা মিশ্রণ ঘটানো হয়েছে। এবং এই ভিনটেজ ভাইব রাখার জন্য এটার যেই হেডলাইটটা সেটা হচ্ছে হ্যালোজিন দেওয়া আছে। হেডলাইট যে পরিমাণ গরম হয়, তবে সম্ভবত নতুন যে মডেলগুলো আসতেছে সামনে সেগুলোর মধ্যে এটা এলইডি করে ফেলছে। আর এছাড়া পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন এটার ডিজাইন কেমন লাগে, আমি বলবো ভাই আমার কাছে অস্থির লাগে, বসলেই একটা রকি ভাই ফিল আসে। প্রথমে সাউন্ডটা যখন আমি একবার স্টার্ট দিলাম তখন এই যে দুক করে যেটা হচ্ছে সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের একবারে আসল সাউন্ড। এর পরবর্তীতে আমার কাছে যে অংশটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই যে মানে প্রথম 2-3 হাজার আরপিএমের যে সাউন্ডটা, সেরা একটা সাউন্ড। কিন্তু এর পরবর্তীতে যে এই সাউন্ডটা সেটা আবার আমার কাছে ভালো লাগে না। অলওয়েজ লেট আপনি ভাই আপনি আর খুলেন না ভাই। মূলত জিয়া ভাই রয়েছে ডেঙ্গু, তো জিয়া ভাই যার কারণে আমাদের সাথে এখানে জয়েন করতে পারতেছে না, তো আমরা সবাই মিলে এখন জিয়া ভাইরে দেখতে যাচ্ছি তার বাসায়। ডেঙ্গু থেকে উনি আসেন, এখন আমরা তার বাসায় যাচ্ছি। এখন আমরা জিয়ার জন্য চাঁদা তুলে
শুনতে একটু অন্যরকম মনে হলেও এটাই বাস্তব। ভাই আর কেনা লাগবো না, জিয়া ভাইয়ের জন্য আমরা এদিকে ফল ফ্রুট কিনতেছি, জিয়া ভাই বাসাই নাই। যদিও পরবর্তীতে জিয়া ভাইয়ের বাসায় যাওয়া হয়েছিল, জিয়া ভাইয়ের ডেঙ্গু হয়নি, নর্মাল জ্বর ছিল আর কি। এই যে আমাদের রুগী দেখতে আসছে দেখেন সবাই রুগীর দিকে তাকায় থাকেন, সবাই রুগীর দিকে তাকান। আর এখন আসেন লাস্ট কিছু কথাবার্তা অ্যাবাউট দ্য হান্টার 350। তার মধ্যে প্রথম কথাবার্তা হচ্ছে ভাইব্রেশন আছে কিনা। আচ্ছা, বাইকটা স্টার্ট দেওয়ার পরে আপনারা জাস্ট লুকিং গ্লাসের দিকে তাকাবেন। দেখতেছেন লুকিং গ্লাসটা পর্যন্ত কাঁপতেছে, কাঁপাকাঁপি লাগাই দিছে, ভালো করে দেখেন। সানিগিরির ভিডিওতে কাহিনী আর রয়্যাল এনফিল্ডের বাইকে ভাইব্রেশন আপনি পাবেনই, ভাইব্রেশন ছাড়া রয়্যাল এনফিল্ড আপনি এক্সপেক্ট করেন না। আর 2 নম্বর যেই পয়েন্টটা সেটা হচ্ছে হিট। অবশ্যই ভালো রকমের হিট আপনি ফিল করবেন ইঞ্জিন থেকে যেটা আসে। রয়্যাল এনফিল্ডের এই ইঞ্জিনগুলো, যে সিরিজের ইঞ্জিনগুলো হচ্ছে এয়ার অয়েল কুল্ড, মানে একটা আপডেটেড ভার্সন অফ এয়ার কুল্ড বলতে পারেন। আমি ফুটবল খেলতে যাচ্ছিলাম, আমার পরনে ছিল শর্টস, ন্যাংটা পা দুইটার মধ্যে যে কী পরিমাণ হিট আমি ফিল করতেছিলাম, যদি একটু বারবিকিউ সস টস মরিচ টরিচ লাগাই দিত তাহলে প্রপার বারবিকিউ হয়ে যেত। আর 3 নম্বরে আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটার যে ক্লাচ লিভার, তার পরবর্তীতে ব্রেক লিভারগুলো আছে, এগুলো যথেষ্ট পরিমাণে হার্ড। আপনি শহরের জ্যামের ভিতরে একটু পরপর ক্লাচ চাপবেন, ব্রেক ধরবেন, আপনার আঙ্গুল ব্যথা হয়ে যাবে। আর এই সব কিছু মাথায় রেখে যদি আপনি রয়্যাল এনফিল্ড নেন, তাহলে আপনি রয়্যাল এনফিল্ড থেকে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে পিওর ভাব। হ্যাঁ, মানুষজন আপনাকে ভালো রকমের অ্যাটেনশন দিবে, যেটা আমি লাস্ট 2 দিন পাইছি। যেখানে বাইক নিয়ে দাঁড়াইছি, মানুষ জিজ্ঞেস করছে ভাই কবে নিছেন, কত পড়ছে, তার পরবর্তীতে মানুষজন তাকায় থাকে। এই ধরনের একটা অ্যাটেনশন আপনি রয়্যাল এনফিল্ড নিলে পাবেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিওর জন্য। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। এটা রিভিউ না, এটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আর মানুষ কতটা দুর্নীতিগ্রস্ত দেখেন, সবার চামিজের সাইজ দেখেন, আর এইখানে একটা চামিজ পুরো ওটার সাইজ দেন, আর এই যে আমাদের সানিবের সাইজ দেখেন। দেশ নেতা 10%।